কত ননি করে কত ননি ভক্তমণ্ডলী ভক্তিবতী মা স্বয়ং মহামায়া আসেন 10 করে গোপালকে কোলে বসিয়ে ক্ষীর নবনীশ্বর সেবা দেয়। এইভাবে চলতে থাকে। মা তো বুঝতে পারলো যে তাহলে যদি গোপাল যখন বাঁশি বাজায়, গোপালের বাঁশির সুরে যদি এত দেবদেবী আসে, তাহলে আর চিন্তা কিসে? তাহলে আমার গোপালকে আমি এদের সঙ্গে বিদায় দেব, গোপালকে আমি ছেড়ে দেব, গোপাল গোচারণে যাবে। কিন্তু সীতারাম, এই সীতারাম, আজ আমার বলরাম যাবে না, সমস্ত দায়িত্ব কিন্তু তোর হাতে আমি সঁপে দিলাম। তবে একটা কথা মনে রাখবি, ওই দক্ষিণ বনে যাবে না সীতারাম, ওই দক্ষিণ বনে যাবে না সীতারাম, ওই দক্ষিণ বনে যাবে না সীতারাম, দক্ষিণ বনে যাবে না সীতারাম, ওরে দক্ষিণ দিকে কবে আছে, ওই দক্ষিণ বনে যাবে না সীতারাম, ওই দক্ষিণ দিকে ঘর আছে, দক্ষিণ বনে যাবে না সীতারাম। ও মা ঠিক আছে, তাই হবে। মা করলো কি, গোপালকে সাজিয়ে দিল, গোপালকে সাজিয়ে দিয়ে সবাই মিলে এবার গোচারণে চলে যাচ্ছে। কেমন ভাবে গো, ও দিল দিল ভেগু চালায়ে দিল, দিল দিল ধেনু চালায়ে দিল, দিল দিল ভেগু চালায়ে দিল, দিল দিল ধেনু চালায়ে দিল, গোচারণে আমার নাম দিল দিল ভেগু চালায়ে দিল, গোচারণে যাবার নাম দিল দিল ধেনু চালায়ে দিল, গোচারণে আমার নাম দিল দিল ভেগু চালায়ে দিল। গোচারণে যাবার নাম দিল দিল ধেনু চালায়ে দিল, ওগো দক্ষিণ দিকে পথে গোপাল হরি হরি ধেনু চালায়ে দিল, দিল দিল ধেনু চালায়ে দিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গোপাল কোন দিকে গেল গো? যেদিকে শ্রীরামকে মা নিষেধ করেছিল সেই দিকে গোপাল চলে গেল দক্ষিণের দিকে। দক্ষিণের দিকে গিয়ে সুন্দর করে সবাই মিলে খেলাধুলো শুরু করেছে। যখন খেলাটা চলছে, কিছুক্ষণের মধ্যে সখাগণের পিপাসা পেয়ে গেল। বলে, কানাই রে, তুই এখানে বসে বসে বাঁশি বাজা, ওই তো যমুনা বহে যাচ্ছে, ওই যমুনায় গিয়ে আমরা জল পান করে আসি। এই কথা বলে সখারা যখন গোচারণে চলে গেল, অনেকক্ষণ পেরিয়ে গেল, সখারা গোপালের কাছে ফিরে আসে না। গোপাল মনে মনে চিন্তা করছে, হাই রে, সখারা তো কখন গেল, এখনো তো ফিরে আসলো না। এই কথা চিন্তা করে ভগবানই ওই যমুনার দিকে এগিয়ে গেল। গিয়ে কি দর্শন করলো গো? বলে, ভূমিতে সবাই রয়েছে পড়ে, ভূমিতে সবাই রয়েছে পড়ে, দেখো ভূমিতে সবাই রয়েছে পড়ে, ভূমিতে সবাই রয়েছে পড়ে, ওগো সখা ধেন বৎসগণে, ভূমিতে সবাই রয়েছে পড়ে, ওগো সখা ধেন বৎসগণে, ভূমিতে সবাই রয়েছে পড়ে। এই শ্রীরাম, শ্রীরাম রে, এই শ্রীরাম, কানাই গিয়ে বলে, শ্রীরাম ও গোচারণে করতে হবে না, বাকি রয়ে গেছে, চল ঘুরে চল। কি করলো গো মা? গোপাল সখাদের নাম ধরে কতবার ডাকলো,
কিন্তু কোন সখাই সেখান থেকে উঠতে পারল না। ভগবান করলেন কি, নিজে কৃপা করলেন, নিজের কৃপার ফলে সখার আগে যেমন ছিল তেমন অবস্থায় ফিরে আসলো। এমন সময় শ্রীরাম বলে, ওরে কানাই, কানাই রে, এখান থেকে পালিয়ে চল, এখানে বেশিক্ষণ থাকা চলবে না, চল 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 পালিয়ে চল। ভগবান বলে, এই শ্রীরাম, শ্রীরাম রে, কেন যাবো বলতো? তাছাড়া তোদের এমন অবস্থায় কি করে হলো? কত করে ডাকলাম, কত কথা বললাম, তোরা কেউ আমাকে সাড়া দিলি না, কি হয়েছিল তোদের? শ্রীরাম সখা বলে, কানাই রে, এখান থেকে চল, গিয়ে সব বলছি। বলে, না, এখানেই বলতে হবে, এখানেই বলতে হবে, বল কি হয়েছে? বলে, না, আমি কিছু বলবো না, কারণ আসার সময় মা নিষেধ করেছে। যখন শ্রীরাম বলছে মা নিষেধ করেছে, বলে, বল না রে, কি কথা, এমন কি কথা যে কথা মা নিষেধ করেছে? বলে, না, বলা যাবে না, আর যদিও বলা চলে তোকে তো একবারেই বলা চলবে না, আর যেই না বলেছে তোকে বলা চলবে না, কানাইয়ের সন্দেহটা আরো বেশি করে বেড়ে গেল। এই শ্রীরাম, শ্রীরাম রে, ভাই রে, বল না, বল না, শ্রীরাম কি হয়েছে, বল কি হয়েছে, মা কি বলেছিল? বলে, একদম বলা যাবে না, একদম বলা যাবে না। তাহলে কি হবে? এই এই শ্রীরাম, শোন শোন শোন, দেখ, মা তোকে কি বলেছে, তুই যে আমাকে বলে দিবি, যদি এই কথাটা মা জানতে পারে তখন তোর বাধা হতে পারে, কিন্তু আমি তো মাকে বলবো না যে তুই আমাকে সব কথা বলে দিয়েছিস, তাই একটা কাজ কর, তুই আমাকে বল, আমি কথা দিচ্ছি তোর মাকে কিছু বলবো না। হ্যাঁ, কি হলো? এবার শ্রীরাম বলতে শুরু করলো, ভাই কানাই রে, মা কি বলেছে জানিস? ওকে কালিন দিল, ওই না কালিন দিলাম তাহার বিসর্জনে বিসর্জনে দহন সমান রে, বিসর্জনে বিসর্জনে গহনা সমান রে, আর বিসর্জনে বিসর্জনে গহনা সমান রে, ওই না কাহার উপরে বাই কোন পাখি যদি উড়ে যায়, তাহার উপরে কোন পাখি যদি উড়ে যায়, ওরে কানাই রে,
পরানো রে পরে তাহে জল পরা কইলা পড়ে তাহে জল পরানো রে পড়ে তাহে জল পরা পরে তাহে জল পরানো রে পরে তাহে জল পরা কেউ তো প্রাণে বাঁচে না রে 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 তুই কালিনী বিরত হয়ে গেলে কেউ তো প্রাণে বাঁচে না রে ওগো কালিনী বিরত হয়ে গেলে কেউ তো প্রাণে বাঁচে না রে যেই না বলেছে যে কালিন্দীর একা দহে কালিও নাগ তাহা রহে বিষ জলে দহন সমান। ওই কালিন্দী মানে ওই যমুনা ওই দক্ষিণ দিকে যে হ্রদ ছিল সেইখানে জলটা এমনই অবস্থা ছিল ওই জল আর বিষ সমান সমান, বিষ জলে দহন সমান। তাহার উপরে ভাই যদি ওই কালীয় হ্রদের উপরের দিকে, নিচে নয় উপরেও যদি কোনো পাখি উড়ে যেত, সেই পাখিরাও বিষের জ্বালায় সবাই পড়ে যেত, সবাই মারা যেত। এই কথা যখন বলেছে ভগবান মনে মনে চিন্তা করলো, গো কি চিন্তা জানো মা, কিছু তো একটা করতে হবে। কি করা যায়? বলে কি আবার, নিজেই বলছে কি আবার করবো, আজকে আমার দাদা নেই, যা করার আজকে আমাকে করে নিতে হবে, কারণ আগামী কাল থেকে আমার দাদা আবার আসবে গোচারণে আমাদের সঙ্গে, তখন আমাকে আর যেতে দেবেন না। এই সুদা, এই সুদা, এই বসুদা, তোরা এক কাজ কর ভাই, তোরা